মৌমাছি যা মধু সংগ্রহ করে তার কতটুকু মৌমাছি নিজে খায়? আসলে কি মৌমাছি মধু সংগ্রহের পর সে নিজে খেতে পারে নাকি পারে না? তাহলে যা সংগ্রহ করে তাকে নিজে খেয়ে শেষ করতে পারে নাকি পারে না? অন্যরা খায়, কারা খায়? মৌমাছি পরিশ্রম করে, মধু সংগ্রহ করে, ফুলে ফুলে ঘুরে ঘুরে বসে বসে অনেক পরিশ্রমের পর কিন্তু তার চাকে আমরা মধু পাই, মধু দেখতে পাই। রানীমা মৌমাছির কথাতেই তারা বেশি চলে। তাহলে কি সে মধু রানী মৌমাছি খেয়ে ফেলে? না। আমরা জানি যে মৌমাছির চাক ভাঙা হয়। তারা এত কষ্ট করে মধু সংগ্রহ করে, অর্থাৎ শ্রমিকরা এত কষ্ট করে জীবিকা নির্বাহ করতে চায়, কিন্তু সেই শ্রমের সবটুকু আয় শ্রমিকরা কি খেতে পারে? পারে না। তাহলে কারা খায়? ঠিক সেম, মধ্যস্বত্বভোগী, দালাল, আলসে লোকগুলা, যারা ধূর্ত, চতুর, ঠকবাজ, প্রতারক। এরাই মূলত এই শ্রমিকদের শ্রম বিক্রি করে তারা খেতে থাকে এবং তাদেরকে আমাদের প্রভু বলতে হয়, কর্তা বলতে হয়, মহাজন বলতে হয়, প্রেসিডেন্ট বলতে হয়, শাসক বলতে হয়, শোষক বলতে হয়, জি হুজুর করে সামনে যেতে হয়। কিন্তু সে কিন্তু নিজে শ্রম করে না, শ্রম দেয় না। এই মৌমাছির মতো সাধারণ শ্রমিকদের শ্রম নিয়েই সে প্রভু সেজেছে। আর এই সাধারণ শ্রমিকদের কথা বলবে কে? এদের দেখার জন্য, শোনার জন্য কেউ নেই। বিলাসীভোগীরা চায় বিলাসবহুল গাড়ি, বাড়ি, তাদের বউদের, ছেলে মেয়েদের পার্লারে যাওয়ার জন্য কোটি কোটি টাকা প্রয়োজন। আর শ্রমিকদের কিছুই না, শুধু সংগ্রহ করা, পরিশ্রম করা, আর সেই পরিশ্রমের ফল তারা ভোগ করবে এই মৌমাছির মতোই। কত কষ্ট করে, ফুলের কোথায় মধু থাকে আপনি আমি কিন্তু জানি না। আমাদের বের করতে দিলে সেখান থেকে মধু কিন্তু আমরা বেরও করতে পারবো না, কিন্তু তারা জানে কোথায় মধু থাকে আর কিভাবে সংগ্রহ করতে হয়, শুধু আমরা জানি না। অর্থাৎ এই জীবনের সাথে, মৌমাছির জীবনের সাথে শ্রমিকের জীবন মিলিয়ে ফেললাম, না জানি কারো আবার আত্মে ঘা লাগে। অনেক কথা বললাম, আসলে একবার হিসেব করে দেখবেন কথাগুলো আমি মন্দ বললাম কিনা, নাকি ঠিকই বললাম। যাই হোক, আরও কথা হবে, অনেক কথা হবে। আবার ভিডিও নিয়ে সামনে আসবো আপনাদের এখানে। আর এই মৌমাছির ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার দেবেন, লাইক দেবেন, আমার সাথে থাকবেন। আরও এমন ভিডিও সামনে আনবো। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আমি গুলজার হোসেন, গরিব কবি।